وعن مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين والدربار شكرا لله رب العالمين أحمد الرحمن يوم الجمعة جمعة दिन শুক্রবার নামাজের জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের ভিতরে আসা বসা প্রভুর দান করছেন আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের একটা আয়াত তেলাওয়াত করছি এবং তিরমিজি শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটা আছে এমন একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি গত শুক্রবারে আলোচনা করছিলাম দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার জিকির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করা গোটা মাখলুকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতারিত করে রাখছেন গোটা মাখলুক আল্লাহ তাআলার যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহ তাআলার জিকির করে রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন আমরা জানি আসমান সাতটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার সাত আসমান এবং আমার জমিন এবং এর মধ্যে যাহা কিছু আছে ওমান ফীহিন্না সাত আসমান এবং সাত আসমানের ভিতরে জমিন এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে অর্থাৎ আল্লাহ তাআলার মাখলুক যাহাই হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহু আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে আল্লাহর তাসবিহ পাঠ করে
পাথরও আল্লাহ তাআলার জিকির করে, একটা মাটির দলা হইলেও সে আল্লাহ তাআলার জিকির করে, একটা গাছ হইলেও সে আল্লাহ তাআলার জিকির করে, একটা প্রাণী হইলেও সে আল্লাহ তাআলার জিকির করে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন মানুষের অন্তরের ভিতরে আসতে থাকবে, যদি সব কিছু আল্লাহ তাআলার জিকির করে তাহলে আমরা তার জিকির শুনতে পাই না কেন? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আমার প্রত্যেকটা বস্তু জিকির করলে তোমরা ওই জিকিরগুলা উপলব্ধি করতে পারো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তার জিকিরের ভাষা তোমরা বুঝতে পারো না। কোন মখলুক আল্লাহ তাআলার কোন ভাষা, তার কোন ভাষায় আল্লাহ তাআলার জিকির করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু আমরা তার ভাষাটা বুঝতে পারি না। আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল এমন কোন বস্তু সৃষ্টি করেন নাই যে বস্তু আল্লাহ তাআলার জিকির করে না। কিন্তু এই আয়াতের মধ্যে মানুষকে উপদেশ দেওয়া হইতেছে, হে মানুষ, তোমরা আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহ তাআলার জিকির করো। কতটুকু জিকির করবাই? তারপরে রব্বুল আলামিন বলতেছেন যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার স্মরণ করো। وسبحوه بكرة وأصيلا, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে লাগো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, পবিত্রতা বর্ণনা করো। তোমাদের কাছে এমন কোন দিন অতিবাহিত হয় না আল্লাহ তাআলার কোন ফেরেশতা না তোমাদেরকে ডাকিয়া হয় আল্লাহ তাআলার জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صباح يصبح العباد فيه إلا مناد ينادي سبح الملك القدوس। তোমাদের কোন মানুষের এমন সুবহ, এমন সকাল অতিবাহিত হয় না যে একজন ফেরেশতা ঘোষণা দেন নাই যে ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র জাতের পবিত্রতা বর্ণনা করো। অর্থাৎ প্রতিদিন সকালবেলা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা কেরাম ঘোষণা দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পবিত্র জাতের পবিত্র সত্তার পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ রব্বুল আলামিনের জিকির, আল্লাহ তাআলার স্মরণ করা, আল্লাহ তাআলার জিকির করা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিকির করে আর যে জিকির করে না তার তুলনা হচ্ছে জীবিত এবং মৃতের সমান। অর্থাৎ যারা জিকির করে তারা তুলনা হচ্ছে তারা জিন্দার মতো, আর যারা আল্লাহ তাআলার জিকির করে না তাদের তুলনা হচ্ছে মৃত মানুষের মতো। রব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলার হক হচ্ছে আমাদের উপরে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার স্মরণ করা। রব্বুল আলামিনের হক আমাদের উপরে আমরা আল্লাহ তাআলার যাকে স্মরণ করি সর্ব অবস্থায়। তিনি আমাদের খালিক আর মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। আমরা তার পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ তাআলার হক আমাদের উপরে। আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি কোনো মানুষের পবিত্রতা বর্ণনা করে তাহলে সে কি খুশি হবে না? অবশ্যই ওই মানুষ খুশি হবে। কোনো মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে সাক্ষী দেয় ওই মানুষটা ভালো, ওই মানুষটা পবিত্র, ওই মানুষটা দোষ থেকে নিষ্পাপ, তাহলে ওই মানুষও খুশি হয়। রব্বুল আলামিনের ব্যাপারে আমরা যদি প্রতিদিন পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার ব্যাপারে সাক্ষী দেওয়া হয়। আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে রব্বুল আলামিন খুশি হয়। আর রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে কি দান করবে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তুমি আমারে কিছু স্পেশাল আমল দান করো, যে আমলটা আমি আমার জন্য স্পেশাল ভাবে করতে পারি। রব্বুল আলামিন বললেন, মূসা তুমি করতে থাকো লা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই আমল তো প্রত্যেক মানুষে করে, আমি তো চাইছি এই কথা যে আমার জন্য স্পেশাল কোনো আমল তুমি আমারে দান করো। রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, মূসা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা বায় তোলা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা বায় তোলা হয়, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। অন্য হাদিসের মধ্যে আমি যে খুতবার মধ্যে যে হাদিসটা পাঠ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان। কোন মানুষ যদি ইখলাসের সাথে একবার পড়ে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যদি কোনো বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তার অন্তরটা গিয়া, তাহলে তার আমলনামার মধ্যে যে মিজানের পাল্লা দ্বারা নেকি প্রতি ওজন করা হবে, ওই পাল্লা পরিয়ে আল্লাহ তাআলা তার নেকি দান করবা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি একসাথে পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, তার বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হইয়া তার বান্দার জন্য বরাদ্দ করবেন এতটুকু নেকি যে ওই মিজানের পাল্লা দ্বারা নাকি প্রতি ওজন করা হইল, ওই নাকি প্রতি ওজন করার মিজান দিয়া পাল্লা দ্বারা আল্লাহ তাআলা দুটা পাল্লা পরিয়ে তার নেকি দান করবা। অথবা আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূরণ করিয়া রব্বুল আলামিন তার জন্য নেকি বরাদ্দ করবা। একবার সুবহানাল্লাহ বললে যদি এতটুকু নেকি হয়, কোন মানুষ যদি ডেইলি 100 বার সুবহানাল্লাহ পড়ে তাহলে তার কতটুকু নেকি হবে? কোন মানুষ যদি ডেইলি আলহামদুলিল্লাহ 100 বার পড়ে তাহলে তার কতটুকু নেকি হবে? কোন মানুষ যদি ডেইলি 100 বার আল্লাহু আকবার পড়ে তার কতটুকু নেকি হবে? কোন মানুষ যদি ডেইলি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে তার কতটুকু নেকি হবে? একবার কল্পনা করে দেখেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এই সাইরোটা তুমি এগুলো বলে তুমি আগে হচ্ছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তাহলে মিজানের পাল্লা পরিয়ে আল্লাহ তাআলা তার নেকি দান করবা। কোন মানুষ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা
হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মুখ থেকে যতটা শব্দ বের হয় ততটা শব্দের মধ্যে শ্রেষ্ঠ শব্দ হচ্ছে সাজদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল কালামি আরবাউন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যতটা শব্দ হয় ততটা শব্দের মধ্যে শ্রেষ্ঠ শব্দ হচ্ছে সাজদা। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এজন্য আমরা যদি আমাদের জবানকে কাজে লাগাইতে পারি, একটা জবান লড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা নেকি দান করে। আমরা তো মনে মনে ভাবতেছি যে জন্নতের মধ্যে যাওয়া কত কঠিন, কত কঠিন, কিন্তু আল্লাহ তাআলা জন্নতকে এত সহজ ভাবে বানাইছে। বান্দা যদি তার জবানটা নাড়ে তাহলে তার জবানকে জন্নত কিনতে পারে। তার জবানের একটা শব্দের এত দাম, এত দাম। বান্দার জবানের একটা শব্দের এত দাম। যদি বান্দা একবার পড়ে সুবহানাল্লাহ, তাহলে আসমান জমিন অর্থাৎ আল্লাহ তাআলা যে মিজানের দ্বারা নেকি বলি ওজন করা হইল, ওই মিজান বলিয়া আল্লাহ তাআলা তার নেকি দান করবা। এখন কি মনে করছেন, যদি তুমি বারবার পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কোনো নেকি দেওয়ার মতো অভাব নাই যে আল্লাহ তাআলা দিতে দিতে মনে হয় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা দিতে দিতে মনে হয় আমার দিতে দিতে মনে হয় শেষ হয়ে যাবে। আমি যে হাজার হাজার বার সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহ তাআলার গোডাউন থেকে শেষ হওয়ার কোনো কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ যদি এক মাঠের মধ্যে জমা হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের এক মাঠের মধ্যে যদি জমা করা সম্ভব হইত, আর প্রত্যেকটা মানুষ যদি তার মনের আশা আকাঙ্ক্ষারে তার সব কিছুরে যদি আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ আমারে ওটা দেও, আল্লাহ আমারে ওটা দেও, তার মনে যেখান চায় ওখান যদি আল্লাহরে বলতে থাকে, আর সারা দুনিয়ার মানুষে আল্লাহ তাআলা দিতে থাকে, সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা ভরপুর করিয়া দিলেও আল্লাহ তাআলার খাজানা থেকে এক কিঞ্চিত পরিমাণও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবেন, দিতেই থাকবেন। কারণ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার কি নাই, অবকাশ নাই, এটা কমে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জান্নাত এত সহজ করিয়া রাখছেন। বান্দা যদি আল্লাহ তাআলার জিকির করে, একটা জিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দারে কত কত নেকি দান করে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কোন মানুষ যদি একবার পড়ে মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার মুখ দিয়ে একবার পড়ল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আমি আপনাদের সামনে পড়তে পড়তে 3 বার পড়ছি, আবার যদি পড়ি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ওই মুহূর্তে আমি পড়তে দেরি, কিন্তু জান্নাতের মধ্যে আমার জন্য খাজুরের একটা গাছ লাগাইতে আল্লাহ তাআলা দেরি করবে না। জান্নাতের খাজুর দেখাইতে সৌদি আরব খাজুর আছে, জান্নাতের একটা খাজুর গাছ হবে, তার ডাল পালক তার পাতা সহ সব স্বপ্নের হবে, সব স্বপ্নের হবে। এমনকি হাদিসের মধ্যে আছে জান্নাতের একটা গাছ এত বিশাল বিশাল হবে, একটা গাছের নিচে যদি তেজি ঘুরায় 100 বছর পর্যন্ত দৌড়াইতে যাবে, 100 বছর পর্যন্ত দৌড়াইতে যাবে, তাহলে ওই গাছের একটা ডালের শেষ সীমা পর্যন্ত বুঝতে পারবে না। এখন কি বুঝেন, একবার
বার যদি তুমি একবার পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা কি বরাদ্দ করিয়া রাখছে। অন্য হাদিসের মধ্যে আছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে আকাশ পথ গমন করতেছি এমন অবস্থায় বাইতুল মামুরের মধ্যে গিয়া দেখি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। আমার সাক্ষাৎ হইল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এই যে বাইতুল মামুরকে হেলান দিয়ে কয়েকটা হাদিসের ব্যাখ্যা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লাইলাতা উসরিয়া বি, যে সময় আমি হিজরতের মধ্যে যাই, যে সময় আমি মেরাজের রজনীর মধ্যে যাই, ওই মেরাজের রজনীর মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হওয়ার পরে فقال يا محمد, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে, আমি নবী ইব্রাহিমের পক্ষ থেকে সালামটা দান করবা। কত সৌভাগ্যবান আমরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম দিরা আমরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম দিরা আমরা। আর এটা হাদিসের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, এটা বলার সময় হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালামটা দান করবা। তারপরে কইবা আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, তুমি তোমার উম্মতদেরকে বলে দিবা জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি বড় উর্বর। এখানের মধ্যে গাছ দিলেই এটা গাছ কি হয়ে যায়, জান্নাতের মাটি বড় উর্বর। তুরবাতি আযবুল মা, জান্নাতের পানিও বড় সুমিষ্ট। জান্নাতের পানির মধ্যে কি আছে, সার আছে, খুব ভালো সার আছে। ওয়া আন্নাহা কিয়ানুন, আর তোমার উম্মতদেরকে বলে দিবা জান্নাতের মাঠটা বড় খালি পড়ে রয়েছে। জান্নাতের মাঠ 1-2 কিলোমিটার নয়, 1000-2000 কিলোমিটার নয়, 1 কোটি 2 কোটি কিলোমিটার নয়। কারণ জান্নাতের মধ্যে সর্বশেষ যে মানুষ যাবে, যে সর্বনিম্ন স্তরের জান্নাতি হবে, ওই মানুষের জন্য ওই দুনিয়ার মতো 10 দুনিয়া ছেড়ে দেওয়া হবে। এখন বুঝেন ওই মানুষটার জন্য কত বড় হবে। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার উম্মতদেরকে বলে দিবা জান্নাতের মাঠ বড় খালি পড়ে রয়েছে, জান্নাতের মাটিও সুমিষ্ট, জান্নাতের পানিও বড় সুমিষ্ট। জান্নাতের মাটি উর্বর, জান্নাতের পানি সুমিষ্ট, কিন্তু জান্নাতের মাঠটা খালি পড়ে আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বলেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দিবেন যদি জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চায়, তাহলে তাদের জন্য গাছ হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তোমার উম্মত একবার পড়বে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ,
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ার সাথে সাথে জান্নাতের মধ্যে তার একটা গাছ লাগাইয়া দেওয়া হবে। কিন্তু আমরা জবানটা কত কাজে লাগাই। এই জবানটা যদি আমরা শুধুমাত্র খালি আল্লাহর হুকুম অনুযায়ী ডাকতে পারতাম তাহলে জান্নাত যাওয়া এত কঠিন ছিল না, জান্নাত যাওয়া এত কঠিন ছিল না। আমাদের জবানটা যদি আমরা কাজে লাগাইতে পারতাম তাহলে আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে গিয়ে আমাদের জান্নাতের মধ্যে আফসোস থাকতো না। কারণ জান্নাতে যারা যাইব তারাও আফসোস করব। কারণ জান্নাতে গিয়া যখন দেখব একবার সুবহানাল্লাহ পড়তে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তারা এত এত বড় বিশাল বিশাল আমার নেকি দান করছে, আমি তো কল্পনা করতে পারছি না। আচ্ছা মনে করেন কোনো মানুষকে যদি বলা হয় তুমি একবার যদি সুবহানাল্লাহ পড়ো তাহলে তোমার 1 কোটি টাকা দেওয়া হইব। জান্নাতের একটা গাছ 1 কোটি খাই দিবেন, এটা তো সারা দুনিয়া বেছিল। মাউযাউ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ছোট ছোট জায়গা, মাউযাউ সাওতিন মানে জান্নাতের একটা বেত ফলাইবার জায়গা, একটা বেত রাখার, একটা চাবুক রাখার মতো জায়গা। দুনিয়া এবং দুনিয়া এর মধ্যে যাহা কিছু আছে এর চেয়ে এখন কিতাব মনে করছেন জান্নাতের মধ্যে আল্লাহ কিতাব আছে। যে সময় তুমি গিয়া দেখবা একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার এত এত নেকি দান করছেন, হেত খালি আফসোস করবা হায় রে হায় এখানে মোবাইল দিবাইয়া সময় খান হারাইলাম। যদি একবার তা পড়িতাম সুবহানাল্লাহ তাহলে অনেক একটা গাছ দেখতাম, যদি আবার পড়িতাম একটা সুবহানাল্লাহ তাহলে আমরা আর একটা গাছ দেখতাম। আমার জান্নাতটা কত সাজানো থাকতো, আমার জান্নাতের মধ্যে কত সুন্দর থাকতো, জান্নাতটা কত সুবাসিত থাকতো, এই জান্নাতের মধ্যে কত না দুনিয়া আমার থাকতো। কিন্তু দুনিয়ার মধ্যে আমি তো গাছ লাগাইতে পারি নাই, দুনিয়ার থেকে আমার জান্নাতে আমি সাজাইতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, কোন মানুষ যদি ডেইলি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এত কঠিন কোনো কিছু নাই। যদি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাতিল বাহরি। 100 বার একটা বান্দায় পড়িছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তার বান্দার উপরে খুশি হইয়া তার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহে মাফ করিয়া দিবা। তার যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তাহলে আল্লাহ বান্দার উপরে এত দয়াশীল, এত মায়া বান্দারে। বান্দা তুমি তুড়া তুড়া আমল করো, আমি তোমারে বেশি বেশি দিতে থাকবো। যেহেতু সময় কমে গেছে 5 মিনিট আমি একটা হাদিসের উপরে আলোচনা করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব কিছু সাহাবী যারা হিজরত করে মদিনাতে গেছে, গরীব সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে ঈর্ষা আসলো যে ধনী সাহাবায়ে কেরামে সব লইয়া গেলা, তারা হজ করিলাইরা, উমরা করিলাইরা, যাকাত দিলাইরা, সদকা দিলাইরা, গোলাম আজাদ করিলাইরা। কারণ দেখা থাকলে দান করা যায়, হজ করা যায়, উমরা করা যায়, মানুষে কিছু দেওয়া যায়, কিন্তু পকেট না থাকলে তো এইখান কিনা করা যায় না, দেওয়া যায় না। তো তারা আর পকেটে টাকা পয়সা নাই, তারা মুহাজির, একদিকে মুহাজির অন্যদিকে গরিব সাহাবী, তাদের কিছু নাই, ঘর বাড়ি সব কিছু পালাইয়া আইছে। এখন তারা আয়া দেখেন এখানের মধ্যে যারা ধনী ধনী সাহাবায়ে কেরাম ছিলেন, তারা ধনী হওয়ার কারণে তাদের টাকা পয়সাটা দিনের রাস্তা খরচ হওয়ার, তারা জিহাদের মধ্যে শরীক হইতে পারেন, জিহাদের সরঞ্জাম কিনতে পারেন, তাদের টাকা দিয়ে গোলাম আজাদ করতে পারেন, তাদের টাকা দিয়ে তারা মক্কা থেকে মদিনা থেকে মক্কার মধ্যে হজ দিতে পারেন, তারা উমরা করতে পারেন, তারা গোলাম আজাদ করতে পারে, যাকাত দিতে পারেন, তারা টাকা থাকার কারণে কিছু করতে পারে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়া কয় ফাকালু যাহাবা আহলুদ দুসুরি, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী সাহাবায়ে কেরাম সব লইয়া গেলা, সব লইয়া গেলা, আমরা তো পাইলাম না।
মিনাল আমওয়ালি বিদ-দারাজাতিল উলা, তারা মাল থাকার কারণে তারা বড় বড় দরজাত হল, বড় বড় সওয়াব হল তারা লইয়া গেলা। ওয়ান নাঈমিল মুকিম ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, তারা তো আমরা লাখান নামাজ পড়ে, আমরা নামাজ পড়িয়া যে সওয়াব পাইলাম, তারাও নামাজ পড়েও সওয়াব পাইলার। তারা তো আমরা লাখান রোজা রাখে, আমরাও রোজা রাখি আর তারাও রোজা রাখে। যে সমস্ত আমল করার ফরজ আমলগুলা তারাও আমরা লোকে করতে পারে, তাহলে তো আমরা তারার লোকে এইগুলা আমলের মধ্যে, নামাজের মধ্যে তারাও আমরার মতো সমান, রোজার মধ্যে তারাও আমরার মতো সমান। কিন্তু তারা টেকা থাকার কারণে তারা গুলাম আজাদ করিলায়, তারা হজ করিলায়, উমরাত যায় কি, আমরা তো এখানে পারি না, কারণ বড় বড় সওয়াব তারা লইয়া যায় কি। তারা ভিতরে আকে আইরে হায় টেকা না থাকায় আমরা কিতাব হতে পারি না, হজ দিতাম পারি না, আর টেকা আলা কিতাব পারি না, হজ দিয়ে রাখি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারা সব কথা শুনিয়া তারা কইলা وكنتم خير من أنتم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারা ফরমাইলেন আলা উহাদ্দিসুকুম বিআমরিন ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিককুম আহাদুম বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যুহরানাইহি ইল্লা মান আমিলা মিসলাহু تسبحون وتحمدون وتكبرون تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة 33 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ফরমায়েন, ও আমার গরীব সাহাবায়ে কেরাম, তোমরা মনে করছো তারা টেকা থাকার কারণে বড় বড় সওয়াব লইয়া যারগি, তোমরা আমি একটা আমল শিখাইয়া দেই, তোমরা যদি ওই আমলগুলা করতে পারো। ধনী সাহাবায়ে কেরামে হজ করিয়া যে সওয়াব পাইতো, উমরা করিয়া যে সওয়াব পাইতো, গোলাম আজাদ করিয়া যে সওয়াব পাইতো, তোমরা যদি ওই আমলগুলা করতে পারো তাহলে তোমরা তারা সমপরিমাণ সওয়াব পাইলিবাই। আর এই আমলটা হচ্ছে 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে তোমরা পড়িবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সহজে সওয়াব রাখছেন, সহজে সওয়াব। আমি তসবিহাতের ওয়াজ ব্যাখ্যা করছি, আগেও এই 5 বছরে মনে হয় 2-3 বার ওয়াজ করছি। দেখা গেছে ওয়াজ করলে কতদিন দেখা যায় কিছু মানুষ তসবিহ আদায় করে, আর বাবা কতদিন গেলে কি করবেন, তসবিহ আদায় করে না। এর লাগি 5 ওয়াক্তের নামাজের পরে তুমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বাই। অন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন সালাতান ওয়া সালাতিনা ওয়া হামিদাল্লাহি সালাতান ওয়া সালাতিনা ওয়া কাব্বারাল্লাহু সালাতান ওয়া সালাতিন ফাতিলকা 99 ওয়া ক্বালা তামামাল মিআহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহর। কোন মানুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে আর 100 নম্বর বার পড়ায়, 99 হলো 33, 33, 33, 99, আর 100 নম্বর বার পড়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা আল্লাহ তাআলা, তার পিছনের সমস্ত গুনাহ। অনেক একটা মাসালা আমি শেষ করে দিলাম, যেহেতু আপনারা সময় শেষ হয়ে গেছে। আমরা দেখি ওখানে, আমরা মসজিদেও দেখি যে সালাম ফিরানোর পরে বড় করে পড়েন আল্লাহু আকবার। সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার পড়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত কোনো হাদিস নাই। এক হাদিস আছে ইবনে আব্বাস থেকে। এই হাদিসের মধ্যে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামে ফরমায়, তাই কইলা ও কথা যে নবীজির সালাত, নবীজির নামাজ শেষে তো আমি বুঝতাম তাকবীরও লাগতো না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ও কথা লেখা হয় যে মিনার ময়দানে তারা উপস্থিত আসলা, এখানে হাজার হাজার মানুষ নবীজির আগর হাজার নামাজ পড়ে, পিছন থাকি তাই নামাজ শেষ হয়েছে, এখান বুঝছেন না। কিন্তু সালাম ফিরানোর পড়ে যে সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটাও কুরবানির কথা। ওই সময় করবে সালাম ফিরাইছেন, ও তাকবীরও পড়া বলছেন, কোথায় মনে করছেন নামাজ শেষ। এখান থেকে আমরা কিছু মানুষ মনে করে যে কথা যে ওই যে হাদিসের মধ্যে আছে নবীজি সালাম ফিরাইতা আর নবীজির নামাজ শেষ হতো তাকবীর শুনিয়া মনে করছে যে নামাজের পড়া একবার তাকবীর পড়া, এখানে একটা সুন্নাত, এখানে তাকবীর পড়া সুন্নাত না। তাকবীরের কথা যে হাদিসের মধ্যে আছে 33 বার অথবা 34 বার বলতা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, কিন্তু একবার বড় করে আল্লাহু আকবার পড়া এটা কোনো হাদিস দ্বারা সাবিত না।